নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। একেবারে ধাবার স্টাইলে ডিম তড়কা যদি বাড়িতেই বানাতে চান, তাহলে আমার আজকের রেসিপিটা ফলো করুন। দেখবেন কত সহজেই বানিয়ে ফেলেছেন অপূর্ব স্বাদের এই ডিম তড়কা। কোনো রকম ভিজিয়ে রাখার ঝামেলা ছাড়াই এটা বানাতে পারবেন। আমি এখানে 500 গ্রাম তড়কার ডাল নিয়ে ডালটাকে ভালো করে ধুয়ে রাখলাম। প্রেসার কুকারে 1 বাটি জল দিয়ে তার মধ্যে 3টে ছোট এলাচ, 3 টুকরো দারচিনি, 1 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ধুয়ে রাখা ডালগুলো তুলে দিয়ে 3টে সিটি দিয়ে স্টিমে রেখে দিলাম। অন্যদিকে একটা কড়াই 2 চামচ তেল গরম করে তার মধ্যে 1 চামচ জিরে এবং তেজপাতা ফোড়ন দেওয়ার পর তার মধ্যে দেয়া হলো 1 চামচ রসুন কুচি, 1 চামচ আদা কুচি এবং 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে অল্প ভেজে নেওয়ার পর দিলাম হাফ কাপ টমেটো কুচি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে থাকলাম। মশলাটা প্রায় কষে গেলে তার মধ্যে দিলাম 1 চামচ তড়কা মশলা, কিছুটা কস্তুরি মেথি। মশলাটা তেল ছেড়ে দিলে মশলার মধ্যে 3টে ডিম ভেঙে দিয়ে দিলাম। এরপরে এই মশলার সাথে ডিমটাকে ভালোভাবে নাড়তে লাগলাম। এইভাবে মশলাটা এক্কেবারে তৈরি হয়ে গেল। দিলাম খুব মিহি করে কুচানো 1 চামচ কাঁচা লঙ্কা। এরপর কুকারের ঢাকনা খুলে সিদ্ধ হয়ে যাওয়া তড়কার ডালটাকে কড়ায় ঢেলে দিলাম। আর দিলাম পরিমাণ মতো একটু জল দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। এই সময় 1 চামচ লবণ এবং 1 চামচ চিনি দিয়ে মশলার সাথে তড়কাটাকে মিশিয়ে নিলাম এবং উপরে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবারে তড়কায় আসল তড়কা দেওয়ার পালা। ছোট্ট প্যানে কিছুটা সর্ষের তেল, 1 চামচ রসুন কুচি অল্প ভেজে তার মধ্যে একটা শুকনো লঙ্কা এবং 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে তড়কা বানিয়ে এরপরে তড়কার উপর ছড়িয়ে দিলাম এবং সাথে দিলাম কিছুটা ধনেপাতা এবং 1 টুকরো বাটার। এইভাবেই তৈরি হয়ে গেল এক্কেবারে ধাবার স্টাইলে লোভনীয় ডিম তড়কা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আপনি যদি আমার প্রোফাইলে নতুন হয়ে থাকেন, তবে আমার প্রোফাইলটিকে ফলো করে নেবেন। ধন্যবাদ।